মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ ক্রান্তি ব্লকের চ্যাংমারি অঞ্চলের পশ্চিম দলাইগাঁও ও সাহেবাড়ি এলাকায় বন্যা দুর্গত পরিবারদের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ খবরও নেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পাশাপাশি তিনি এদিন তিস্তা নদীর পার পরিদর্শন করেন। সাথে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, ক্রান্তির ভিডিও রিভিল সোরেন, চ্যাংমারি অঞ্চল প্রধান আব্দুল সামাদ, জেলা পরিষদের সদস্য মহসিনা বেগম, ধনেশ্বর রায় সহ অন্যান্যরা। ক্রান্তি থেকে মাহতাব আলমের রিপোর্ট, সবার খবর সবসময়। কোনটা বাঁধাবে তুমি আমাকে বলিও তো, কোনটা বাঁধালে জলটা আসবে না। এই যে একটু পাশে আমাদের পাশে যে একটু ওদিকে করছি তো, ওদিকে আসছে, ওদিকে করছি তো, এদিকে আসছে। ওই বানটা দিলে আর কি একটু না, এইখানে বাঁধ দিলে আর একটু ওই নদীর জলটা আমাদের এদিকে আসবে না, সামনে বাঁধ দিলে। তোমরা গ্রামের মিলে সবাই রান্না করছো, আমাদের এই গ্রাম সবাই হেল্প করছে। হেল্প তো করতে লাগবে না, ওই এটা একটু রান্না করতে পারবে না, হেল্প করতে লাগবে। ঠিক আছেন তো দিদি আপনারা? গত বছর তো ম্যাডাম অক্টোবর মাসে আসছে। কিন্তু কোনো কি বলছে? আমি আলোচনা করি, কথা বলা হয়। ওনারা বললেন যে প্রথম দিন চালাতে, চালিয়ে যাচ্ছি, কিন্তু কতদিন সেটা অসুবিধা হলে আমাকে মেসেজ করবেন, আমি আমার কানে দিচ্ছি। আপনি এই যে চ্যাংমারি অঞ্চলের সাহেববাড়ি এবং পশ্চিম দোলাইগাঁও বুথে আসলেন এবং তিস্তা সংলগ্ন যে বাঁধের এসপারের বিপর্যস্ত অবস্থা দেখলেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সমস্ত রয়েছে, চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সকলে রয়েছেন, বিডিও সাহেব আছে, প্রধান থেকে শুরু করে সভাপতি সবাই রয়েছেন, মেম্বাররা আছেন। আজকে আমরা প্রথমে ময়নাগুড়িতেও গেছিলাম, কয়েকটি জায়গাতে আমরা ভিজিট করেছি যেখানে আমাদের ইরোশন হচ্ছে। আজকে এখানে এই মুহূর্তে আমরা এসেছি এবং এখানে প্রায় 60-70টা বাড়ি প্রায় 1.5 মাস ধরে আমাদের সরকার এবং প্রশাসন, ব্লক প্রশাসন তাদের খাবার দিচ্ছে, কি তাই তো নাকি? তাদের খাবার দিচ্ছে এবং প্রশাসন সর্বত্রই তাদের পাশে আছে, প্রধান আছে, সর্বোপরি দিদি মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে, তাদের সাথে আছে। আমরা চেষ্টা করব যে যত তাড়াতাড়ি হোক তাদের জন্য ওয়াটার লকড হয়ে আছে, এখন জল নেমে গেলেই তারা যেন আবার তারা বাড়িতে ফিরতে পারে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ঠিক রাখার দায়িত্ব বা খাওয়া দেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে, প্রশাসনের রয়েছে। এবং আপনারা সকলেই দেখলেন, আমি প্রত্যেককে জিজ্ঞেস করেছি, যতটুকু আমার চোখে পড়েছে কেউ অভিযোগ করেনি। বন্যা প্লাবিত পরিবারদের পক্ষে আপনার কমিটমেন্ট কি থাকবে? কমিটমেন্ট বলতে দেখুন, এখন বিপদ পড়েছে, আমরা পাশে আছি। এই মুহূর্তে যা যা দরকার আমাদের সরকার তাদেরকে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের বিপদের সময় মানুষের পাশে থাকা। তারপরে যদি তাদের কোনো দাবি থাকে নিশ্চয়ই সেটা আমরা নিয়ে ভাববো, যদি কোনো দাবি থাকে। ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকুন সবাই।